বিশ্বকাপ এলেই আপনি হয়তো অনেক রকমের অভিশাপের গল্প শুনে থাকেন। এই যেমন ফিফা র্যাঙ্কিং এর প্রথমে থাকা দল বিশ্বকাপ জিততে পারে না, কিংবা ব্যালন ড'র জেতা তারকারা বিশ্বকাপ জিততে পারেন না। গত কয়েক বছরে এমন একটা প্যাটার্ন ছিল যে বিশ্বকাপ জেতা দল পরের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন। যেমন 2010 সালে বিশ্বকাপে ইতালি, 2014 সালে বিশ্বকাপে স্পেন, 2018 সালে বিশ্বকাপে জার্মানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসা নকআউট স্টেজে ওঠার আগেই বাদ করেছিল এরা সবাই। তবে এমনই একটা প্যাটার্ন তৈরি হচ্ছে ব্রাজিলকে হারানো দলগুলোকে নিয়ে। বিশ্বকাপে ব্রাজিলকে যারাই হারাবে পরের আসরে তারাই বাদ পড়বে গ্রুপ পর্ব থেকে। এটাকেই অনেকে বলেছেন দ্য ইয়েলো কার্ডস বা ব্রাজিলকে হারানোর অভিশাপ। চলুন একটু শুনে আসা যায়। 2014 সালে বিশ্বকাপে সেমিফাইনালের ইনফেমাস ম্যাচটার কথা মনে আসে নিশ্চয়ই। ব্রাজিলকে ওই ম্যাচে 7-1 গোলে হারিয়েছিল জার্মানি, কিন্তু তারপর পরের আসরে জার্মানি ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকে। ইভেন তারপরের আসরেও জার্মানরা তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টানা 2 বার বাদ পড়েছিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে। 2018 সালে বিশ্বকাপে জার্মানির গ্রুপটা বেশ সহজই ছিল, কিন্তু জার্মান ছাড়া গ্রুপের বাকি সদস্য ছিল মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া। তবুও জার্মানরা জিততে পেরেছিল শুধুমাত্র একটি ম্যাচ। ইয়েলো কার্ডসের পরে শিকার হয়েছিল বেলজিয়াম। 2018 সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ডি ব্রুইন, হ্যাজার্ডরা হারিয়ে দিয়েছিল নেইমার। তোমার কাছে বিচার দিলাম, এই মালাটি নেইমারের গলায় দিয়ে ব্রাজিলের সাপোর্ট ছাড়িয়ে দিয়ে হাতির দিলের সাপোর্ট করতে। ফলাফল, পরের বিশ্বকাপে বেলজিয়ামরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। বেলজিয়ামের ওই গ্রুপটিও তুলনামূলক বেশ সহজে ছিল। 3টি প্রতিপক্ষ ছিল কানাডা, মরক্কো আর ক্রোয়েশিয়া। তবে তাদের বিপক্ষে বেলজিয়ামরা জিতেছিল জার্মানদের মতোই, মাত্র একটি ম্যাচ। বেলজিয়াম নাকি জার্মানি, ব্রাজিলকে হারানোর পর কোন দলের অবস্থা বেশি খারাপ হয়েছিল তা নিয়ে কথা বলা যেতে পারে। তবে ব্রাজিলকে হারানোর সময় দুটি দলই ছিল ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে। ভাই তুমি যেরকম নাম্বার 1, তোমার চাও কিন্তু নাম্বার 1। এরপর বিশ্বকাপে দেখা গেল গোল করতে পারছে না তাদের কোনো ফুটবলাররাই। গোলের খেলা ফুটবলে গোল না করতে পারলে আপনি জিতবেনই বা কেমন করে? এই যেমন বেলজিয়াম বিশ্বকাপে তাদের শেষ 5 ম্যাচে গোল করেছে মাত্র একটি। 2022 সালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মিচি বাতসুয়াইর ওই গোলের পর আরও প্রায় 430 মিনিট পেরিয়ে গেছে, তাদের কোনো খেলোয়াড়ই এ পর্যন্ত গোলের দেখা পায়নি। এডেন হ্যাজার্ড, থোরগান হ্যাজার্ড, ডাইস মের্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসাদ, জেরেমি ডোকো, চার্লস ডি কেটেলিয়ার, রোমেলো লুকাকো, কেভিন ডি ব্রুইনে বেলজিয়ামের হয়ে খেলেছেন অনেকেই, কিন্তু প্রতিপক্ষ জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছেন সবাই। এবারের বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে ইরাক এবং মিশরের বিপক্ষেও তারা এ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। গত বিশ্বকাপে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারানো ক্রোয়েশিয়াও এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। যদিও তারা কেবল একটি ম্যাচ খেলেছে, তবে বিশ্বকাপের গত 2 আসরে একবার রানার্স আপ এবং একবার তৃতীয় স্থান অধিকার করা দলটি যে এবারের বিশ্বকাপে খুব বেশি দূর যেতে পারবে না তা অনেকটাই নিশ্চিত বলা যায়। জার্মানি, বেলজিয়াম আর ক্রোয়েশিয়ার আড়ালে চাপা পড়ে আছে আরও একটি নাম, সেটা হচ্ছে ক্যামেরুন। 2022 সালে বিশ্বকাপে তারাও হারিয়েছিল ব্রাজিলকে। এবারে 48 দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে। অন্যবারের চেয়ে 16টি অতিরিক্ত দল বেশি খেলার সুযোগ পেয়েছে। কেপ ভার্দে, কুরাসাও, কঙ্গো, স্কটল্যান্ড, আইভরি কোস্ট, হাইতির মতো দেশ বিশ্বকাপের সুযোগ পেয়েছে। তবে গত বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ খেলায় ব্রাজিলকে হারানো ক্যামেরুন এবার বিশ্বকাপে সুযোগই করে নিতে পারেনি। ব্রাজিলকে হারানোটা কি সত্যি অভিশাপ? আপনার কি মনে হয়? ব্রাজিলকে এবার কি কেউ হারাতে পারবে? এবারে কি কেউ ইয়েলো কার্ডসের সম্মুখীন হবে? তা অবশ্যই কমেন্টে করে জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।